জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধনে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে চলছে প্রস্তুতি। এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী যাবেন ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। শহরের নতুন স্টেডিয়াম, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতি। সফরের শুরুতে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। বিকেল 4টায় পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। তারেক রহমান সাহেব কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। তারেক জি আসতেছে, এটা তো আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই আমরা এই যে নদীর জলাবদ্ধতাটা বন্ধ করে দেব, রাস্তাঘাট ঠিক করুক। সারা শহরে গতকাল থেকে মিছিলে প্রত্যেকটা অঙ্গ সংগঠন, পৌর বিএনপি সহ মিছিলে কিশোর শহর মুখরিত। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানালেন এই সংসদ সদস্য। আমরা আশা করি উনি আসার ফলে কৃষকদের উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। পরে প্রধানমন্ত্রী যাবেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন জনসভায়। শান্তা ইসলাম, ৭১। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? কি বলছেন নেতাকর্মী এবং এলাকার লোকজন? কিশোরগঞ্জের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। এখানে প্রধানমন্ত্রী আসছেন, জাতীয় একটি প্রোগ্রাম, জাতীয় মৎস্য সপ্তাহ এখানে উদ্বোধন হবে। পাকুন্দিয়ায় বেলা 11:30টার দিকে কথা রয়েছে। এখানে মির্জাপুর ঘাটে পোনা অবমুক্ত করবে এবং তারপরেই জর্জ ইনস্টিটিউশনের সেখানে সারা দেশ থেকে নির্বাচিত 14 জন সেরা উদ্যোক্তাদের মাঝে কিন্তু স্বর্ণপদক প্রদান করা হবে আজকে। এবং তারপরেই ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে জেলা বিএনপি এবং জেলা ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণের একটি কর্মসূচি রয়েছে সেখানে। এবং এই যে এইসবের যে আমেজটি পুরো কিশোরগঞ্জ জুড়ে কিন্তু একটি আনন্দের বাতাস বইছে পুরো কিশোরগঞ্জে। এবং সেই সাথে বিকেল 4টায় এই পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ শহরের সেখানে ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিনের যে ভাতাদি প্রদান করার যে নির্বাচনী ইশতেহারের যে প্রকল্পটি ছিল, সেটি কিন্তু আজকে এই কিশোরগঞ্জের মাটি থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই সফরকে ঘিরে কিশোরগঞ্জের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এবং উচ্ছ্বসিত জনগণ। তাদের একটাই প্রত্যাশা যে উন্নয়নের থেকে দূরে ছিল কিশোরগঞ্জ, সেই উন্নয়ন এখানে আবারও সূচনা হবে এই প্রধানমন্ত্রীর হাত ধরে। আমি এখানে যে নেতাকর্মী আছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এই মুহূর্তে তাকে যুক্ত করা যাচ্ছে না। আমি যেটা বলছিলাম যে কিশোরগঞ্জের যে এই সফরকে ঘিরে নেতাকর্মীদের যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং এখানকার যে জনগণ, তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে কখন প্রধানমন্ত্রী আসবেন এক পলক দেখার জন্য। ইতিমধ্যেই তারা কিন্তু ভিড় করেছে, বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা চলে এসেছে। এবং কিশোরগঞ্জের এই ঐতিহাসিক যে মানেন্দ্র খন, সবাই কিন্তু অপেক্ষায় আছে কিশোরগঞ্জের এই উদ্বোধনের অপেক্ষায়, এই কার্যক্রমগুলোর উন্নয়ন কার্য। তিশা, রনি, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালেক হোসেন রনি। আগামী সংসদ অধিবেশনে 10 বছরের জন্য জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর কড়াইলে অসহায় দুস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারের বিরুদ্ধে উস্কানি ও বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে জ্বালানির সংকট মেটানোর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট সমাধানেরও আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন।
রাজধানীর করাইল বস্তি প্রায় ৩ লক্ষ শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের বসবাস এই বস্তিতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা ১৭-র উল্লেখযোগ্য অংশ এই বস্তি। শনিবার কেবল দেশের প্রধানমন্ত্রী নন, বস্তির টিএনটি মাঠে আসেন একজন মায়ের সন্তান হিসেবে। প্রয়াত মা, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাতে শামিল হন তিনি। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে প্রায় ৭০০ অসহায় দুস্থদের মাঝে তুলে দেন অর্থ সহায়তা। বক্তব্যে চলমান জ্বালানি সংকটে মানুষের কষ্টের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন সংকট সমাধানের। আগামী সংসদ অধিবেশনে ১০ বছরের জন্য জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। বিরোধী দলের বিভ্রান্তিকর রাজনীতির কড়া সমালোচনা করে সরকার প্রধান আহ্বান জানান সমাবেশের মঞ্চে গলা উঁচিয়ে বক্তব্য না দিয়ে সমস্যা সমাধানে পরিকল্পনা দেওয়ার। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী ৩ মাসের মধ্যে, বাদ দেন ৩ মাস, আরো ৩ মাস আমি তাদেরকে দিলাম, যদি ৬ মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। হঠকারিতার রাজনীতি ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান হুঁশিয়ারি দেন, দেশের মানুষ ভাঙচুর বিশৃঙ্খলার রাজনীতি দেখতে চায় না, তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। মিথ্যার রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে, সেটি জনগণের সামনে তুলে ধরেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। এই হোক আজকে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।